অপু ভাই কিন্তু ভাই চ্যালেঞ্জ দিয়েছে, যতদিন বেঁচে থাকবে ততদিন ওমরের শত্রু হয়ে থাকবে। আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো আমি যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না, ততদিন পর্যন্ত আমি তার ঝুলামো। মাথায় রাখো, আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না করে মাইন্ডে। তাদের এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু ছোট্ট একটি ভুল আছে এবং সেই ভুলটি আজকের এই ভিডিওর মধ্যে আমি উন্মোচন করবো। তাই আপনারা সবাই ভিডিওটি এখনই শেয়ার করে রাখেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ওমর একটি ভিডিওর মাধ্যমে বলেছিল যে নতুন বছর আসলেই সবাই খালি এসে বলে পরের বছর দেখবেন আমি কি করি। এই জন্য ওমর হিন্দিতে বাল না বলে চুল বলেছিল বাংলায়, যে তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুলটা ফালাইবা। চুল ফালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই, এজন্য আমি বলছি যে চুল ফালাইবা। যে দেখবো না তোমরা 2025 সালে কোন চুলটা ফালাও। আর এই কথাকে কেন্দ্র করেই কিন্তু ভাই নাপিতের গায়ের মধ্যে লেগে গেছে। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে, তখনই আমার গায়ে লাগছে। এখন ভাই অপু ভাইয়ের গায়ের মধ্যে এই কথাটা লাগবে না কেন? এই অপু ভাই তো আগে চুল কাটতো, এখন ওর গায়ের মধ্যে লাগবে, এটাই স্বাভাবিক। আর এইটাকে কেন্দ্র করে অপু ভাই একের পর এক লাইভের মাধ্যমে ওমরকে ব্যঙ্গ করে একটার পর একটা কথা বলে যাচ্ছিল এবং তার অডিয়েন্সকে বাজে মন্তব্য করে যাচ্ছিল। কি অবস্থা পোলা পায়, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ইভেন একটি ভিডিওর মধ্যে অপু ভাই সরাসরি এসে বলল, ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। আমি কিন্তু পার্সোনালি কখনো হিট করি না। ওমরের বোন নাকি কোন দিক দিয়ে একেবারে ভরে দিবে, মানে এই কথাটা ব্যক্তিগতভাবে আমি নিতে পারি না এবং আপনারা যারা অডিয়েন্স আছেন আমি মনে করি আপনারা কেউ এই কথাটা নিতে পারবেন না। এই অপু ভাই এত বড় কলিজা কিভাবে পাইলো? যে আমার কাজকে ছোট করছে, আমাকে ছোট করে যদি একটা কথা বলতে, আমার যদি দুধ দিত আমি কোনো মাইন্ড করতাম না। ও আমার কাজকে ছোট করছে, আমি কাজ করে খাইছি ভাই, ও আমার কাজকে ছোট করছে, দ্যাটস ওয়াই আমি ওরে নিয়ে ভিডিও বানাইছি। আবার অপু ভাই বলছে একটি রিলস বানাতে তার 1 লক্ষ টাকা খরচ হয়। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। ভাই 1 লক্ষ টাকা দিয়ে একটা রিলস বানায়, 1 লক্ষ টাকা তো আমাদের মতো অনেক ইউটিউবাররা কামাইতেও পারে না। তার মানে অপু ভাই তো অনেক টাকা পয়সা কামাচ্ছে, এখন তার মানুষকে গুনাগুনি করার টাইম নেই। এই জন্য যাকে যেইভাবে খুশি অপু ভাই বাজে মন্তব্য করে ফেলে। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। ওমর বিয়ে করেছে, হ্যাঁ এই জিনিসটা অপু ভাই জানে, ভালো কথা আপনি জেনেছেন। তার বউকে অন্তত পক্ষে সম্মান করেন, যেহেতু ওই লোকটা তো আর মিডিয়ার মধ্যে আসে নাই ভাই। এখন ওর বউকে কেন বলতেছেন যে জায়গা মতো আপনি করে দিবেন? মানে এই কথাগুলো কি কোনো স্বাভাবিক মানুষ বলতে পারে? ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। আর এইটাকে কেন্দ্র করে ওমর ভাই কিন্তু বলে দিয়েছে আপনি একটা নেশাখোর। কিছু নিশাখুর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধইরা লই, আসলে কি একটা জিনিস, ওয়ান্সা নিশাখুর অলওয়েজা নিশাখুর। এদের মাথা কাজই করে না, এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না, মানে এরা বুঝেই না মানুষ কি কইতে চাইছে। একজন সুস্থ সবল মানুষ কারো মা বোনকে নিয়ে এইভাবে কথা বলতে পারে না, যেটা অপু ভাই বলছে। ভাই তোমাদের আম্মুর দেখা আইসো, তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে। অপু ভাই ঘরে শুয়ে শুয়ে টাকা কামায়, আর সেই অপু ভাইকে আপনারা এইভাবে ব্যঙ্গ করছেন। ও একজন ফ্রিল্যান্সার ভাই। আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা আজকে কোথায় আছি। যাক, একটা ছেলে আগে চুল কাটতো, তার কর্মকে ছোট করে কেউ কিন্তু কথা বলছে। তবে আমি যদি এখন একটা শব্দ ব্যবহার করি, বাল না বলে চুল বলি, এটা যদি আপনার গায়ের মধ্যে লেগে যায় তাহলে তো ভাই এটা মেনে নেওয়া যায় না। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে, তখনই আমার গায়ে লাগছে। আপনার অনেক কথা আছে যেগুলো আসলে সহ্য করার মতো নয়। প্রথমত আপনি মানুষের মা বোন এবং বউদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন। ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। ভাই তোমাদের আম্মুর দেখা আইসো, তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে। এই যে টাকার গরম বেশি দিন থাকবে না, মনে রাখবেন প্রবাসের মধ্যে প্রত্যেকটা বাঙালি এই সকল ভিডিওগুলো দেখছে এবং এদের সামনে যদি আপনি কখনো পড়ে যান, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তো আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। দেখো দেখো যন্ত্রটা দেখো। প্রবাসী ভাইয়েরা এগুলো সহ্য করে নিবে না। আপনার মতো এরকম 101টা অপুকে তারা উঠাইতে পারে, নামাইতেও পারে। ওই দুবাইয়ের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা ওমরের ভিডিও দেখে, যারা আমার ভিডিও ব্যক্তিগতভাবে দেখে, তারা আমাদেরকে পছন্দ করে, আপনাকেও পছন্দ করে। এখন আপনার এই সকল কর্মকাণ্ডের কারণে হয়তোবা তারা আর আপনাকে পছন্দ করবে। আমি ব্যাক করলে ওই সময় কি করবা তোমরা একটু আমাকে বলো। এখনো যদি এত জ্বালা পড়া শুরু হয়ে যায় তাহলে ব্যাক করার পরে কি করবা? ওটা তো আরো ভয়ঙ্কর হবে। ওই সামনে দেখলে একটা ছবি তুলে কবে যেন জুতাটা খুলে বাড়িও মারে। খেয়াল রাখেন গালের দিকে। আমি একটা কথা বলছিলাম, আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, রিলস বানাইছিলাম আমার ফেসবুক পেজে। দেখবেন নিউ ইয়ার আসলেই কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন রূপ দেখাম। আমি আমার ভিডিওতে বলছিলাম স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ওই স্ট্যাটাসের কথা বলতাম। আমি যদি কোনো ভিডিওর কথা কইতাম তাহলে ওটা ভিডিও। তো আমি এটা বলছিলাম, এটার একটা শর্ট কন্টেন্ট ভিডিও বানাইছিলাম। আমার ফেসবুকের অনেক ফ্রেন্ডরা এই স্ট্যাটাসটা দিছিল দেখে আমি এই কন্টেন্টটা দিয়েছিলাম, ফানি ভিডিওটা বানাইছিলাম। যে তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুলটা ফালাইবা। চুল ফালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই, এজন্য আমি বলছি যে চুল ফালাইবা। কিছু নিশাখুর এটারে
এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে আসলে কি একটা জিনিস, ওয়ান্সা নিশাখুর অলয়দা নিশাখুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না, মানে এরা বুঝেই না মানুষ কি কইতে চাইছে। অবশ্য এদের ভুল ধরে লাভ নাই। মেন কাহিনীটা হলো কি জানেন, এদের নিয়ে ওই সবাই এগোরে নিশাকুর কয়, আমি যখন কই তখনই সমস্যা। কারণ কি জানেন, আমি যখন কুমু ওইটা নিয়ে যদি ও কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে হইলে ওর কাছে যাইবো। আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান্স নাই, এরা আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই, আমার এক একটা ভাই, ঠিক আছে। আমার প্রতিটা অডিয়েন্স আমার একটা ভাই। এখন ভাইয়ের সাপোর্ট করবো কি করবো? তোমাকে অডিয়েন্সরা তোমাকে এত সুন্দর করে সাপোর্ট করতে পারে না, তোমাকে অডিয়েন্সরা তোমাকে কমেন্ট বক্সে গাইড লাই, এ তো আমার দোষ না। তোমাকে অডিয়েন্সরা তোমাদের বেটার সাপোর্ট দেয় না, তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম দেখে মানে নিতে পারে না, এটা তো আমার দোষ না ভাই। আমার আসলে ডিরেক্ট ওগরেই কওয়া উচিত। আমি ওগরে কিসের জন্য কই না জানেন, আর আসলে আমি যখন একজনের ছাইরা দিই না তখন ওই একজন বেশি মাতামাতি করে, যাতে আমি ওরে নিয়ে পরবর্তীবার কথা কই। একটা জিনিস যদি আপনি একটু যাচাই করে দেখেন, আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই না এটা হলো আমার 5%, বাদ বাকি যে 95% না ওটা দিয়ে দিলে মানে এর বেশি আর কিছু কম না। আমি 5% দিই, 5% তাতেই নাকি আমি রোস্ট করি। আমি তো অনেক রুলস মেনা চলি। আমি যদি প্রকৃত পক্ষে রোস্টই করতাম তাইলে মানে কি করতাম, মানে বাপ চাচা মা বোন সবাই বলতো আমার ভিডিওতে। দেখেন যে নিজের বাপ মা ভাই বোন বউ সব ক্যামেরার সামনে নিয়ে আসে, তার তো আর পার্সোনাল থাকলো না, দইটা নিয়ে যে কেউ কথা কইতে পারে ভাই। রোস্টাররা ইচ্ছা মতো গাইলে তখনও কোনো প্রবলেম হয় না। আমি যখন একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করার মাধ্যমে ফানি ভিডিও বানাই তখনই লেগে যায় কেন। তো একটা কথা কই, এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিব। আকিকা পর্যন্ত আইনো না। তো আজকে একটা কথা আমি জাস্ট ক্লিয়ার করি, আমার অডিয়েন্স আমার ভাই। দেখেন, আমি কিন্তু কারো পক্ষে কথা বলতে আসি নাই। অপু এখন পর্যন্ত যেই ধরনের কথাগুলো বলেছে এগুলো প্রত্যেকটা মানুষের মাইন্ডে লাগার মতো। অন্যদিকে ওমর কিন্তু একবার তার নামটাও মুখ দিয়ে উচ্চারণ করে না, কারণ নাম নিতে নাকি তার ঘৃণা লাগে। অপুর নাম নিলে নাকি ওমরের অজু ভেঙে নাপাক হয়ে যায়। এই জন্য অপুর নামই কিন্তু কোনো লাইভের মধ্যে কোনো ভিডিওর মধ্যে ওমর নিচ্ছে না। তবে বাধ্য করেন না আপনার নামটা নিতে। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিচ্ছে, তখনই আমার গায়ে লাগছে। যেহেতু নাম না নিলেই সেই ঠেলা সামলাইতে আপনার কষ্ট হয়ে যায়, আর নাম নিলে সেই ঠেলা সামলাইবেন কেমনে? আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। ওমরের হয়তো অপুর মতো এত লক্ষ লক্ষ টাকার গরম নাই, কিন্তু তার ফ্যান ফলোয়ার রয়েছে যারা তাকে অন্ধ বিশ্বাস করে এবং তাকে ভালোবাসে। ভালোবাসার নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন আমি তো অপু ভাইকে ঘৃণা করি না, ওমরকেও ঘৃণা করি না। দুইজনই কন্টেন্ট ক্রিয়েটর, দুইজনই ভাই টিকটক থেকে উঠে আসছেন। আপনাদেরকে আমি দোয়া করি আপনারা ভালোভাবে কাজ করেন, তবে কেন একে অপরকে কোচাকুচি করছেন? ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। ভাই তোমাদের আম্মুর দেখে আইসো যে তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে। বাই দ্য ওয়ে, পরবর্তীতে আমি হয়তো ডকুমেন্টারি টাইপের কোনো ভিডিও বানাতে বাধ্য হব অপুকে নিয়ে। অপু যেভাবে একের পর এক মতামত দিচ্ছে, খবরদার খোঁচা দিতে আইসো না, নাহলে ফুটা এমন বড় হয়ে যাবে অতীতের সবকিছু তোমার সেই ফুটা দিয়ে বের হয়ে আসবে, লোট নিতে পারবা না। ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। ফার্দার যদি তুমি কোনো মা বোন এবং কারো বউকে নিয়ে বাজে মন্তব্য করো, এখানে ওইখানে ভরে দিবা, তাহলে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে প্রবাসে যে সকল বাঙালিরা আছে সবাই একত্রে এটার প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ। আমার হারানোর আর কিছু নাই, হারাইতে হারাইতে সব শেষ, হারানোর ভয় আমি করি না।